শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। শুধুমাত্র ডিবিটি লিঙ্ক কিংবা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তার জন্য আপনাকে www.any24p-তে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো এই ওয়েবসাইটটা খুলে প্রথমে এই ইন্টারফেসটা আসবে, যেখানে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে, যদি আপনারা গ্রামে থাকেন তো সেখানকার ব্লক, আর শহরে থাকলে মিউনিসিপ্যালিটি, সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর করতে হবে আপনি কোন ওয়ার্ডে থাকেন সেইটা। আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেওয়া হলো, এবার দিতে হবে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে তার লাস্ট 4 ডিজিট নাম্বার, সেটা দিয়ে এই সার্চে এন্টার করতে হবে। করলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার নাম, আপনার ভিলেজ, আপনার বাবার নাম, আর স্ট্যাটাস আসবে পেন্ডিং, আর আসবে পাশে অ্যাকশানে গিয়ে ক্লিক করলে প্রথমে আপনাদের সমস্ত দেখিয়ে দেবে যা যা ইনফরমেশান আছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের যে আইডিটা ছিল সেই আইডিটা আপনাকে শো করবে। এরপর যেটা আপনাকে করতে হবে, আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার এবং বোথ সাইড যে ছবি আছে সেটা জেপিজি, পিএনজি অথবা জেপিইজিতে 200 কেবির মধ্যে স্ক্যান করে এই জিনিসটাকে এখানে আপলোড করতে হবে। আর এমনভাবে ছবিটা আপলোড করবেন যাতে জিনিসটা একদম ক্লিয়ার থাকে। তো প্রথমে আমি আধার কার্ডের নাম্বার দিয়ে আধার কার্ডের ছবিটা দিয়েছি, তারপর আমাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে সেটাকে দিয়ে ভোটার আইডি কার্ডের যে ছবিটা আছে সেটাকে আমি স্ক্যান করে 200 কেবির মধ্যে আপলোড করে দিয়েছি। দেখুন এখানে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেওয়া আছে। আমার এখানে দুটোই আপলোড হয়ে গেছে। এরপর যেটা করতে হবে যে এই অ্যাকাউন্টে আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কিনা। তো যদি না থাকে অবশ্যই করে নেবেন, আর যদি থাকে ওটাকে ইয়েসে ক্লিক করে দেবেন। এরপর আছে হচ্ছে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালের সাথে বা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন। যদি করে থাকেন তাহলে হবে ইয়েস, আর না করে থাকলে এটা নো করে দেবেন। এটা করা হয়ে যাওয়ার পর নেক্সট হবে হচ্ছে এই যে এখানটায় ক্লিক করে সাবমিট অপশানে বাটনটাকে প্রেস করে দেবেন। সাবমিটে প্রেস করলে এবার যে সম্পূর্ণ ইন্টারফেসটা যদি কমপ্লিট হয়, সঙ্গে সঙ্গে আপনাকে এরকম কমপ্লিট ডাটা সাবমিটে সাকসেসফুলি দেখিয়ে দেবে। কিন্তু যে পেজটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে সেখানে সার্চ অপশানে গেলে এই পেজটা আপনারা পেয়ে যাবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।